হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন, সুস্থ সবল রয়েছেন, বল তবিয়তে রয়েছেন এবং অধীর আগ্রহে আমার ভিডিওর অপেক্ষা করে আছেন। হ্যাঁ, এটা খুব ভালো করে জানি যে আজকে বিশাল বৃষ্টি হয়েছে, রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে, যার জন্য সবার বাড়ির সামনে জল জমে গেছে। আমাদের বাড়ির সামনেও প্রচুর জল জমেছে। তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই আবেদন, অতি দরকার না হলে বাড়ির বাইরে বেরোবেন না, ঠিক আছে? অতি দরকার না হলে বাড়ির বাইরে বেরোবেন না, বিকজ আপনারা সবাই জানেন ভালো করে যে রাস্তায় জল জমে আছে এবং প্রচুর ইলেকট্রিকের তার কেটে পড়ে গেছে। এরকম অনেক জায়গায় হয়েছে যে ইলেকট্রিকের তার কেটে পড়েছে। তো এখন ওই অবস্থায় রাস্তায় বেরোলে তখন তারের শক খেয়ে অনেক লোকেরা আপনারা মারা যেতে পারেন। তো এরকম প্রচুর রিস্ক রয়েছে এই মোমেন্টে, কেননা এত জল জমে আছে, কিছু দেখা যাচ্ছে না যে রাস্তায় পাথর কোথায় আছে বা রাস্তায় কোথায় পট হোল আছে বা কোথায় তার কেটে পড়ে রয়েছে, সেটা দেখতে পাওয়ার কোনো চান্স নেই। খুব বাজে অবস্থা। তো বিশেষ করে যারা কাজে বেরোয়, যারা দৈনন্দিন কাজে বেরোয়, তাদের কিন্তু অনেক কষ্ট তাদের সহ্য করতে হচ্ছে। তো তাদের জন্য খুব খারাপ লাগছে এবং আশা করছি যে এই বৃষ্টিটা দুর্গাপুজোর সময় একটু কমবে। আশা করছি যদি দুর্গাপুজোর সময় এরকম বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু পুরো পুজো ভেস্তে যাবে সবার। তো এখন দেখা যাক, কেননা ফোরকাস্ট এখনও বলছে যে এই বৃষ্টি কিন্তু কয়েকদিন চলবে। আর আপনারা সবাই জানেন যে এটা বে অফ বেঙ্গলে ডিপ্রেশনের কারণে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে। আর এখনও কয়েকদিন ধরে এই ভারী তুমুল বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাবো অ্যাকর্ডিং টু ফোরকাস্ট। দেখা যাক কী হয়। তো এবার চলে আসছি রঘু ডাকাতের ট্রেলারের রিয়াকশানে। তো দেখুন, এই সিনেমা নিয়ে কিন্তু আমরা সবাই অধীর আগ্রহে রয়েছি। এই সিনেমা পরশুই রিলিজ হতে চলেছে। এর আগে এই সিনেমার টিজার অলরেডি রিলিজ হয়ে গেছে। সেই টিজারের রিয়াকশান আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন, আপনারা চেক আউট করতে পারেন গিয়ে। তো এটা ট্রেলার দুদিন আগেই ছাড়া হয়েছে, বেশ বড় সড়ো একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট রেখে তারপর এটা ছাড়া হয়েছে। তো আপনারা সবাই জানেন যে দেব নিজের সিনেমার প্রমোট করতে কোনো খামতি রাখেন না। উনি নিজের সিনেমা খুব ভালোভাবে প্রমোট করতে জানেন এবং এটা কিন্তু মেনলি SVF-এর আর কি প্রোডাকশন। তো এখানে আমরা দেবকে দেখতে পাচ্ছি অ্যাজ রঘু ডাকাত। তো রঘু ডাকাতের সম্বন্ধে আপনারা সবাই মোরলেস জানেন। আমি টিজার রিয়াকশন দেওয়ার টাইমে রঘু ডাকাতকে নিয়ে কিছু কথা বলেছিলাম। ওনাকে নিয়ে প্রচুর গল্প রয়েছে। তো উনি হচ্ছেন আমাদের সবার রবিনহুড। তো 1800 খ্রিস্টাব্দে ওই সময় তিনি ডাকাত ছিলেন। ওই সময় আর কি সমস্ত চাষিদেরকে জোর করে নীল চাষ করানো হতো। তখন ইংরেজদের রাজ চলছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ চলছে। ওই সময় চাষিদের উপর নির্মম অত্যাচার করা হতো, তাদেরকে দিয়ে জোর করে নীল চাষ করানো হতো। আর সেই নীল চাষের ফলে তাদের চাষ করা জমি খারাপ হয়ে যেত, পুরো বরবাদ হয়ে যেত। ওর পরে আর কোনো ধান বা অন্য কোনো ফসল ওই জমিতে আর ফলানো যেত না। অন্য কোনো ফসল ওই জমিতে ফলানোই যেত না নীল চাষের জন্য, কারণ নীল চাষের ফলে জমি এতটাই খারাপ হয়ে যেত। তো এরকম অবস্থায় তাদের পরিত্রাতা ছিল এই রঘু ডাকাত। সে কিন্তু ইংরেজদের ত্রাস ছিল। সে বড় বড় জমিদার বা বড় বিত্তবান ব্যক্তি যারা আর কি গরিবদের উপর অত্যাচার করতো বা গরিবদের থেকে পয়সা লুট করত, তাদের সবাইকে উল্টে এই রঘু ডাকাত লুটে গরিবদের মধ্যে সে নিজে লুট করা সমস্ত সম্পত্তি বিলত লুট করা সমস্ত সম্পত্তি সে ওই গরিবদের মধ্যে বিলত। আর আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে রঘু ডাকাত এবং তাদের টিমের কিন্তু কিছু থাম্ব রুল ছিল যে তারা বাচ্চা আর মহিলাদের উপর কোনোদিনই অত্যাচার করবে না। তো এরকম প্রচুর গল্পই রঘু ডাকাতকে নিয়ে রয়েছেন, যেটা আপনারা সবাই ঘুরিয়ে ফিরিয়ে নিশ্চয়ই শুনেছেন। তো যাই হোক, গল্প প্রচুর রয়েছে। এবার চলে আসছি ট্রেলার রিয়াকশানে। তো দেখুন, দেবকে কিন্তু রঘু ডাকাতের রোলে বেশ ভালো লাগছে। সে নিজের শরীরের উপরে প্রচুর খেটেছে, প্রচুর পেশিবহুল শরীর সে বানিয়েছে। তাকে রঘু ডাকাতের রোলে কিন্তু বেশ ভালো লাগছে এবং সে কিন্তু নিজের অভিনয় ক্ষমতার উপরে, সে নিজের বাংলার ডিকশনের উপরেও কিন্তু সে প্রচুর খেটেছে। হ্যাঁ, এটা ডেফিনেটলি বলতে পারবো না যে একেবারে সর্বসেরা অভিনেতা হয়ে গেছে ভারতীয় ইন্ডাস্ট্রির বা বাংলা সিনেমার, সেটা বললে বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু এখন তার যা অভিনয় দক্ষতা,
সেটা আগের থেকে কিন্তু অনেক বেড়েছে। মানে শুরুতে যখন দেব ইন্ডাস্ট্রিতে এসেছিল তখন সে কিন্তু অত ভালো অভিনেতা ছিল না। তখন তার অভিনয় নিয়ে প্রচুর লোকের প্রশ্ন ছিল, তার বাংলার ডিকশন নিয়ে, উচ্চারণ নিয়েও আমাদের সবার প্রশ্ন ছিল। এখন সে নিজের ডিকশনের উপরে খাটছে, তার ডিকশন এখন আগের থেকে অনেকটা সুধরেছে, তার অভিনয়টা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, যেটা আমরা তার এখনকার সিনেমাতে অনেক দেখতেই পাচ্ছি, বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি। তো রঘু ডাকাত ফাইনালি এই পুজোতে রিলিজ হচ্ছে, নইলে এটার অ্যানাউন্সমেন্ট আজ থেকে 4 বছর আগে গোলন্দাজ রিলিজ হওয়ার পরেই হয়ে গেছিলো। কিন্তু তখন প্রডিউসারদের মাথায় সংশয় ছিল যে ওই সময় সিনেমাটা বানিয়ে যদি রিলিজ করা হয় তাহলে কি তার বাজেটটা কি রিকভার হবে, কেন আপনারা জানেন বাংলা সিনেমার অবস্থা ভালো নয়। আর বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো ওটিটি প্ল্যাটফর্মও নেই যেখানে সিনেমা বিক্রি করার পর খুব একটা প্রফিট হবে বলে। হইচই একমাত্র মানে ওটিটি প্ল্যাটফর্ম, কিন্তু সেখানে আবার সব রকম বাংলা সিনেমা বিক্রি হয় না। মানে সেই প্ল্যাটফর্ম সব রকম বাংলা সিনেমাকে আবার কিনতে চায় না, অনেক ঝঞ্ঝাট রয়েছে, অনেক ঝামেলা রয়েছে। আর তাছাড়া আমাদের এখানে এতগুলো সিনেমা হলও নেই যে একটা বাংলা সিনেমা এত সহজে নিজের বাজেট রিকভার করবে। আর তার উপর একটা কমার্শিয়াল সিনেমা, সেটাকে বানাতে বিশেষ করে 5-6 কোটির মতন বাজেট লাগে। তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা 5-6 কোটি বিশাল বাজেট, মানে ধরে নিন বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা 600 থেকে 1000 কোটি বাজেটের সমান। তো এরকমই বাজেটে নির্মাণ হয়েছে রঘু ডাকাত। তো দেবের পরবর্তী সিনেমার সাকসেসের পরেই কিন্তু প্রডিউসাররা এটাই ডিসাইড করলো যে আমরা এই সিনেমাটা নিয়ে এগোই। বিশেষ করে দেবের খাদান যখন অনেক ভালো আর কি কালেকশন করেছে, তারপরেই SVF তারা ঠিক করলো যে রঘু ডাকাত নিয়ে তারা কাজ শুরু করুক। আর তাই হয়েছে, এবং এই সিনেমাটা রিলিজ হওয়ার জন্য একেবারে তৈরি। তো দেব ছাড়াও এই সিনেমাতে প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যেমন অনির্বাণ ভট্টাচার্য, তাছাড়া রূপা গাঙ্গুলি, সৈনী সরকার, ওই অ্যাক্ট্রেসের নাম ইদিকা পল, যিনি খাদানেও দেবের সাথে ছিলেন, তাছাড়া রজতাভ দত্ত, ওম সাহানি, এরকম প্রচুর অভিনেতা অভিনেত্রী, অ্যালেক্স ওনেল যে আর কি ব্রিটিশ অফিসার হয়েছেন। তো রঘু ডাকাতকে নিয়ে তো প্রচুর গল্প আছে আমাদের বাংলা ইতিহাসে, আমাদের বাংলা সাহিত্যে। তো তিনি ইংরেজদের জন্য ত্রাস ছিলেন, সেটা আপনারা সবাই জানেন। তো এখানে আমরা দেখতে পাবো রঘু ডাকাতের রাইজ এবং তার ফল দুটোই, কেননা ট্রেলারের একটা জায়গায় দেখতে পাচ্ছি যে এই রঘু ডাকাতকে পিছন থেকে কেউ তলোয়ার দিয়ে মারছে। তো মোস্ট প্রবাবলি তাকে ওই বেইমানি করেই মারবে, কেননা বেইমানি ছাড়া তাকে মারা যেত না। সে এতটাই পাওয়ারফুল, সে এতটাই ক্ষমতাবান একটা মানুষ ছিল, তাকে সামনে থেকে মারবার সাহস কারোর ছিল না। এমনকি ইংরেজ সরকার তাকে ভয় পেত। আর অনির্বাণ ভট্টাচার্য, সে অহিন্দ্র বর্মনের রোল প্লে করছেন। তিনি একজন জমিদার, একজন খুবই নিষ্ঠুর জমিদার, যার হাতে রঘু ডাকাতের বাবা তার চোখের সামনেই মারা পড়ছে। তখন রঘু ডাকাতের বয়স খুব একটা ছিল না, সে একটা বাচ্চা ছেলে ছিল, আর সে একটা গরিব কৃষকেরই ছেলে ছিল। তার চোখের সামনেই তার মা বাবাকে হত্যা করে ফেলা হয়। আর এই ট্রেলারের শুরুতেই দেখানো হচ্ছে যে একটা বাচ্চা ছেলের সামনে তার বাবাকে ওই গাছে দড়ি বেঁধে তাকে ওইভাবে ঝুলিয়ে মারা হচ্ছে, এবং সেই তামাশা দেখছে অহিন্দ্র বর্মন। তার মানে অনির্বাণ ভট্টাচার্য সেই একজন অত্যাচারী জমিদার যে রঘু ডাকাতের বাবাকে মারিয়েছিল, আর সেই কিন্তু এই সিনেমার মেন ভিলেন। তো এখানে আমরা দেখতে পাবো যে রঘু ডাকাত কীভাবে আর কি গরিবদেরকে অত্যাচারের থেকে বাঁচিয়েছে, গরিবদের জন্য সে কী কী করেছে, এবং ইংরেজ সরকারকে সে কীভাবে ভয় পাইয়ে রেখেছিল। তো তার অ্যাডভেঞ্চার, তার কাহিনী এই সিনেমাতে আমরা দেখতে পাবো। তো এই সিনেমাতে প্রচুর অভিনেতা অভিনেত্রী মজুদ রয়েছে, এবং ট্রেলার থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিশাল বড় স্কেলে কিন্তু এই সিনেমাটা তৈরি হয়েছে। তো এই ট্রেলারের থেকে আমার প্রচুর আশা রয়েছে। টিজারও বেশ ভালোই কাটা হয়েছিল, এবং ট্রেলার থেকেও আমার প্রচুর আশা রইল। তো এবার আপনাদের সবার কমেন্টের অপেক্ষা যে আপনাদের কেমন লেগেছে, আপনাদের এই ট্রেলার নিয়ে কি মতামত রয়েছে, আপনাদের এই সিনেমা থেকে কতটা আশা রয়েছে, আপনারা এই সিনেমাটা সিনেমা হলে দেখতে যাবেন কি না সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এবং আপনাদের মধ্যে যারা এই ট্রেলারটা এখনও দেখেননি, আমি আপনাদেরকে বলছি আবার এই ট্রেলারটা দেখুন অবশ্যই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এবং 25 তারিখের পরই বোঝা যাবে এই সিনেমাটা কীরকম দাঁড়াবে কোয়ালিটি ওয়াইজ।
এখন অনেক সময় এমন সিনেমা হয় যেগুলোর আর কি ট্রেলার টিজার খুব ভালো কাটা হয়, কিন্তু কোয়ালিটি ওয়াইজ সিনেমা সেরকম আর কি দাঁড়ায় না। অনেক সময় এক্সপেকটেশনসের নিচে আর কি সিনেমাটা দাঁড়ায়। এখন দেখা যাক এই সিনেমা আমাদের এক্সপেকটেশনস ফুলফিল করতে পারে কি না, লেটস সি। এবং এই সিনেমার ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি, তার থেকে কিন্তু প্রচুর মানে আশা রয়েছে আমাদের সবার, বিকজ ধ্রুব ব্যানার্জির এর আগে অনেক ভালো ভালো সিনেমা ডিরেক্ট করেছেন, তিনি একজন দক্ষ ডিরেক্টর, তার থেকে আশা রয়েছে, দেখাই যাক। তো আপনাদের সবার কমেন্টসের অপেক্ষায় রইলাম। তো আমার ভিডিও আপনাদের সবার ভালো লেগে থাকলে আমার ভিডিওকে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।